আল্লাহ তাআলা তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির 23 বছরের মধ্যে 15 থেকে 16তম বছর দ্বিতীয় হিজরিতে সূরা বাকারার এই কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াতের মধ্য দিয়ে তার নবীর উম্মতদের প্রতি রমজানের রোজা এক মাস ফরজ করে দিয়েছেন। এবং এই রমজান মাস ফরজ হওয়ার পরে আল্লাহর নবী তার জীবদ্দশায় নবুয়তির 8 থেকে 8.5 বছর জীবদ্দশায় ছিলেন। তার অনুসারীরা 1 বছরে 1 মাস করে পরিপূর্ণ রোজা পালন করে রোজার মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য উপলব্ধি করে তাদের জীবন গঠন করে তারা সফল হয়েছিল। এবং এর সুতরাং আমি ভাবে দিব সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপরে আমরা মানুষকে সাদাকা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সেবা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। অবশ্যই জামাত ইসলামী বাংলাদেশের জমিনে একটি ভীষণ বেশ করেছে মানবতার সেবা এবং রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করে আল্লাহর সন্তুষ্ট করবে জামাত ইসলামের ভীষণ। তাহলে রোজা মানুষকে তাকওয়াবান, রোজা মানুষকে সচেতনবান হিসেবে গড়ে তোলে। তাকওয়া হচ্ছে আয়াতিক শব্দ, এর অর্থ বিরত থাকা। আবার সাওম কথা কোরআনে আসছে, এটা অর্থ হচ্ছে বিরত থাকা। কি বলেছেন, খুতবা বলেছেন, পার্টি বলেছেন, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উমাইর আল্লাহ রাসূলকে ধর্মীয়ভাবে নেতা বানার পরেও সে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নেতা বানতে না বুঝে এই একটি অপরাধী আব্দুল্লাহ ইবনে উমাইর মুনাফিক দুনিয়ায় তার জাহান্নামের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের জামাত ইসলামী একজন মানুষকে খাঁটি মুসলিম তৈরির চেষ্টা করছে। বাংলাদেশ জামাত ইসলামী মাতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আজকে আমরা সকাল থেকে গরু মাংস এবং খাসি মাংস আয়োজন করেছি। এখানে সর্বনিম্ন প্রায় 3 থেকে 5,000 লোকের মতো আয়োজন করেছি, ইফতারের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ ইফতারের সময় হলে সকলকে আমরা ইফতার বিতরণ করে আজকে আমাদের ইফতার মাহফিলটি সম্পন্ন করবো ইনশাল্লাহ।